নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দুপুরের রেসিপি ব্লগগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুদিন ধরে কিছু পার্সোনাল কারণের জন্য আপনাদের সামনে কোনো রেসিপি ভিডিও দিতে পারছি না, তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। কিন্তু জীবন চলবে মানে তো সুখ দুঃখ ওঠাপড়া লেগেই থাকবে, সেজন্য আর কিছুদিন হলো রেসিপি ভিডিও দিতে পারছিলাম না। এখনও কিছুই ঠিক নেই, কিন্তু ভাবলাম চলুন আজকের দিনে রেসিপি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আজ যে লাঞ্চ থালিটা বানিয়েছিলাম, প্রথমে বানিয়েছি দেখুন একটা কুমড়োর ছক্কা। এটা নিরামিষ নয়, আমিষ একটা ছক্কা বানিয়েছিলাম। প্রথমেই পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এই 3 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম, তাতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে রাখা হয়েছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম। সেটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। গন্ধটা চলে গেছে আর বেশ সুন্দর একটা কষা কষা গন্ধ উঠতে শুরু করেছে। সেই সময় দিয়ে দিয়েছি হলুদটা। এরপর ভালো করে জল না দিয়ে কষিয়ে নেবো নেড়ে চেড়ে। খেয়াল রাখবেন যেন ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে থাকে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধও হবে আর নিচে থেকে ধরেও যাবে না। এরপর দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। একদম কাঁচা পাকা কুমড়ো ছিল না, বিশাল পাকা না খুব কাঁচা। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। এই কুমড়োগুলো খেতে খুব সুস্বাদু হয়, বেশ মিষ্টি মিষ্টি থাকে, প্রচুর মিষ্টিও নয় আবার একদম যে কম মিষ্টি তাও নয়। এরপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, ছোট ছোট করে টমেটোটা কুচিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি মিশেও যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এরপর প্রয়োজন মতো নুন আর চিনির ব্যালেন্স করে দেবেন। যদি আগে থেকে নুন দিয়ে থাকেন তাহলে এই সময় নুন দেওয়ার সময় অবশ্যই স্বাদ বুঝে দেবেন, নাহলে কম বেশি হয়ে যেতে পারে। আর আজকাল তো প্রচুর একটা জিনিস আমাদের চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে, দেবলীনা নন্দীর ঘটনাটা। প্রত্যেকের জীবনে এখন কিন্তু ওঠাপড়া লেগেই আছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় আমাদের বেস্ট হ্যাপি মোমেন্টগুলোই শেয়ার করি। জীবনে যাই চলুক, যখন আমরা সোশ্যাল মিডিয়ায় আসি সবসময় আমরা হাসি মুখটাই সবার সামনে তুলে ধরতে চাই। কে কার জীবনের দুঃখ দেখতে চায় বলুন? সবাই তো চায় তাদের হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করবে, মানুষও দেখবে, খুশি হবে, লাইক কমেন্ট শেয়ার বাড়বে, তাহলে ওইভাবেই জীবন চলবে। কিন্তু সে জীবন তো সেইভাবে চলে না। যেমন মানুষের জীবনে সুখ আছে তেমন তো দুঃখ আছে, যেমন রাতটা আছে তেমন দিন আছে, দিন থাকলে তো রাত আসবে। সেরকম সকলের জীবনেই ঘটছে এরকম ঘটনা, কিন্তু কেউ এড়িয়ে যাচ্ছে, কেউ লুকিয়ে যাচ্ছে, কেউ বা থাকতে না পেরে এরকম সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক ভুল কী করেছে সেই কথাতে যাব না, কারণ তার যে সিচুয়েশন সে সব থেকে বেশি জানে সে কী সাফার করেছে। কিন্তু এইভাবে সকলের জীবন ওঠাপড়া চলছে, আমাদেরও চলছে, কিছু না কিছু সবাই আমরা প্রবলেম সাফার করছি। এরপর দেখার যে আগামী জীবনগুলো কার কেমন কাটবে। ভগবান করুন সকলের মঙ্গল হোক। আর কি করতে পারি আমরা বলুন? ভগবানের কাছে প্রার্থনাই তো করতে পারি। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প জলও অ্যাড করেছিলাম। আর রান্নাটা দেখুন শেষের পথে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটা বেশ গাছড়া হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেবো। আজকের আমার দেখুন আলু কুমড়োর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা আজকের রেসিপিতে বানাবো আলু মূলো দিয়ে একটা টক। তার সঙ্গে দিয়েছি ফুলকপির যে শক্ত শক্ত পিছনের ডাঁটাগুলো থাকে সেগুলো। প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, তাতে 5 ফোড়ন দিয়ে এই ডুমো ডুমো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, তাহলে সবজির কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আর খেতেও বেশ সুস্বাদু হয় একটু ভাজা ভালো হলে দেখবেন। দেখুন এরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি। বেশিক্ষণ নয়, এটা হাই ফ্লেমে ওই 1 থেকে 2 মিনিট মতো ভাজলেই হবে। আর দেখতে পাচ্ছেন ফুলকপি যে মোটা মোটা ডাঁটাগুলো হয় ওগুলোও দিয়েছি। আগে আমরা দিতাম না, কিন্তু আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি বললেন দিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। তাই আজকে দিয়ে দেখলাম কেমন হয়, দেখাই যাক। আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন আর অল্প পরিমাণে একটু হলুদ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, এতে ভাজাও ভালো হয়, সুন্দর কালার আসে। দেখবেন যে কোনো সবজি ভাজার সময় অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলে তার কালারটা সত্যিই সুন্দর আসে। আর আমার তো এই কালারটা দেখতে মানে সুন্দর কালার এলে খুবই ভালো লাগে। আর এই তেঁতুলের কাজটা কদিন ধরেই বানানো রয়েছে, ভাবলাম আজকে যখন টক বানাচ্ছি এই কাতটাও এর সঙ্গে অ্যাড করে দিই। বেশ যখন সুন্দর ভাজা হয়ে গেছে, এরপরে তেঁতুলের কাতটা অ্যাড করে দেবো। এতে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ও দেওয়া ছিল, তাই আলাদা করে এখন আর গুড় অ্যাড করব না। এরপর নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে নামিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার এসছে। কিছু কিছু খাবারের এই সুন্দর কালারটা দেখলেই মনে হয় খেয়ে ফেলি। আর টক জিনিসটা তো আমার একদম চাই। প্রতিদিন খাবারের সেবাতে একটু টক, একটু চাটনি তো
তো লাগবেই লাগবে। দেখুন আমাদের এই আলু মূলোর টকও একদম রেডি হয়ে গেছে। আর শেষ পাতে দেখুন ভেজে নিচ্ছি মাছগুলো। আগে ভেজে নিতে পারতাম, কিন্তু যেহেতু এটা মাছ আস্তে একটা গন্ধ থাকবে, সেই জন্য শেষের দিকে একবারে ভাজছি। এই 2 পিস প্রথমে দিয়েছিলাম, তারপর ভাবলাম না 2 পিসে হবে না, তাই আর 2 পিসও দিয়ে দিলাম। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি, অপোজিট সাইডটাও ভেজে নেবো। শরীরটা এই কদিন একদম ভালো যাচ্ছে না, তাই ঝোল ঝাল কিছু বানালাম না, শুধু ভাজাই বানিয়ে রাখলাম। এরপর চলুন আমরা রেসিপি থালিটা শেয়ার করে নিই। শরীর ঠিক না থাকায় দেখুন বিশেষ কিছু আজ বানানো হয়নি। এই ঠান্ডা পড়েছে, সকলেরই শরীরে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তাছাড়া আমার বিশেষ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য হয়তো কিছু ভালোই লাগছে না। নিয়েছি গরম গরম ভাত, তার সঙ্গে নিয়েছি পোস্ত দিয়ে মুনগো শাক ভাজা। বেশ ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিয়ে তারপর শুকনো লঙ্কা আর পোস্ত ফোড়ন দিয়ে এই শাকটাকে ভেজে নিয়েছি তেলে। আর তো দেখলেন মাছ ভাজা তো ছিলই, তার সঙ্গে কুমড়োর ছক্কাটা খেতে বেশ দারুণ হয়েছিল। আর অন্য কিছু তরকারি বা সবজি কিছু বানানো হয়নি। আর আলু মূলোর টক, ব্যাস আজকের এই রেসিপিটুকুই আপনাদেরকে শেয়ার করতে পারলাম। আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো ভালো রেসিপি আনতে পারবো। ধন্যবাদ।